বাংলাদেশ যে কতটা অসাম্প্রদায়িক সেটা বাংলাদেশের কিছু কতিপয় জনগণ সেটা প্রুভ করার জন্য সবসময় যেন রেডি থাকে। আমি আগে একবার আপনাদেরকে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের উদাহরণ দেখিয়েছিলাম, মানে কতটা অসাম্প্রদায়িক তারা, মানে আমরা আর কি। তো সেটার উদাহরণ আরেকবার তারা নিজেরা আন্তর্জাতিক মহলে প্রমাণ করে দিল। গতকাল ছিল 25 ডিসেম্বর, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন। তো সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা পোস্ট করেছে মেরি ক্রিসমাস লিখে, এবং তাতে যদি আপনি এই রিয়াকশনের ব্যাপারটা দেখেন তাহলে দেখবে লাভ রিয়াক্টের পরিবর্তে অ্যাংরি রিয়াক্ট মানে একের বেশি হচ্ছে সেখানে অ্যাংরি রিয়াকশন। কথা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এই যে ফুটবল ফেডারেশন, এটা তো শুধুমাত্র ব্যক্তি মালিকানা বা আমাদের আমাদের পাড়া মহল্লা বা মাদ্রাসার কোনো সংগঠন বা কোনো পেজ না, যে যেখানে অন্য ধর্মাবলম্বীদের যাদেরকে মানে বড়দিনে উইশ পর্যন্ত করা যাবে না। আর তারপরে কথা হচ্ছে এই যে পশ্চিমারা, মানে যাদের ম্যাক্সিমাম যারা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা যেখানে থাকে, তারা যখন ঈদে তাদের উইশ করে, তাদের প্ল্যাটফর্মে যখন উইশ করে, তখন আমরা খুবই বাহবা জানাই এবং আমরা খুবই ফলো করে বলি যে আমরা সেটাকে আমরা খুশি হই। উল্টে তাদেরকেও আমরা ঈদ মোবারক বলি। তারা যখন ঈদের সময় বড় করে পোস্ট করে তখন আমরা ভালোবাসার বন্যায় ভরাই দিই। তো পশ্চিমারা যদি ঈদের সময় তাদের ভালোবাসা শো করতে পারে বা তারা যদি সেটাকে প্রকাশ করতে পারে, তাহলে বাংলাদেশি হিসাবে অন্য ধর্মকে শ্রদ্ধা দেখানো আসলে কি এটা অনেক বড় অন্যায়? না, আমাদের ধর্ম তো বলে না যে অন্য ধর্মকে অসম্মান করতে হবে। আপনারা কমেন্ট সেকশনগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু শুধু বাংলাদেশিদের অবস্থান তা কিন্তু না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখানে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন ফরেনার্সরাও কিন্তু এখানে আনাগোনা করে, তাদের কিন্তু চোখ থাকে ওখানে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই যে মনোভাব, আমাদের এই যে রিয়াকশনগুলো, এগুলো কিন্তু আমাদের দেশটাকেই কিন্তু অন্য দেশের কাছে অনেক ছোট পর্যায়ে নিয়ে যাচ্ছে, এবং আমাদের যে চিন্তা শক্তি কেমন বা আমাদের যে মন মানসিকতা কতটা সাম্প্রদায়িক আমরা, সেটা কিন্তু প্রমাণ করে। এবং আমরা যখনই বলি আসলে অনেক ভালো আছে, তারা অনেক নিরাপদ, তো সেই জিনিসটা আসলে কি হয় জানেন, এই ছোট ছোট ব্যাপারগুলোতে আপনারা আন্তর্জাতিক মহলে সেই জিনিসটা আরো বেশি প্রমাণ করে দিচ্ছেন। এখন কথা হচ্ছে কি জানেন, কোনো দেশ একা একা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। বাংলাদেশের আহামরি সেরকম কোনো অবস্থান হয়ে যায়নি যে বাংলাদেশের মানুষজন একা একাই কোনো দেশের সাহায্য ছাড়াই একা একাই সবকিছু করে ফেলতে পারবে। ওই টাকা পয়সা বা ধনী দেশগুলোর মধ্যে কিন্তু এখনো কিন্তু ওই খ্রিস্টান দেশগুলোই আছে। তো তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ দেখায় বা রাগ দেখায় কিন্তু খুব একটা যে লাভ হয় বা হবে তা কিন্তু না। এবং তারপরে একটা কথা কি জানেন, এই যে মানুষগুলো অ্যাংরি রিয়াকশন দিছে, তাদেরকে যদি ইউরোপ আমেরিকার ভিসা ধরায় দেওয়া হয়, তারা দেখবেন আগের থেকে এক হাত উঁচু করে লাফাই থাকবে যে ভাই আমারে নেন, আমারে নেন, আমি যাব। তো যে মানুষগুলো খ্রিস্টানদের শুধুমাত্র বড়দিনের একটা মানে একটা উইশ করছে মাত্র, সেই জিনিসটাই সহ্য করতে পারছেন না, তো সেই দেশগুলো মানে সেই মানুষগুলো আবার ইউরোপ আমেরিকার যাওয়ার জন্য খুবই ক্রেজি। তো এই জিনিসগুলো আসলে কতটা মানুষকে আসলে ভাবায়, মানে যারা একটু সুস্থ মস্তিষ্কের মানুষ তারা একটু যদি সুস্থভাবে চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে আসলে কতটা সাম্প্রদায়িক মানুষের বসবাস আর কতটা ধর্মান্ধ মানুষের বসবাস আমাদের চারিপাশে। এটা দেখলে আপনি আঁতকে উঠবেন। আসলে কি জানেন, আমাদের এই যে আমরা বলি না যে আমরা অসাম্প্রদায়িক, এই যে আমরা বলি না যে আমাদের দেশে সবাই অনেক নিরাপদ, সবাইকে আসলে আমরা সম্মান প্রদর্শন করি, এটা আসলে ওই অর্থে খাতা কলমে বা লোক দেখানোটাই মানে ওই পর্যন্তই সীমাবদ্ধ। জানেন, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা শাক দিয়ে মাছ ঢাকতে যান, কিন্তু মাছের সাইজ অনেক বড় হয়ে গেলে না সে মাছ অটোমেটিক্যালি বের হয়ে আসে। তো ব্যাপারটা হয়েছে তাই। তা আসলে সবার শুভবুদ্ধির উদয় হোক, সবাই সবার ধর্মকে ভালোবাসুক, সবাই সবার দেশকে ভালোবাসুক, একটা ভালো মানুষে পরিণত হোক, সবার মধ্যে এই ন্যূনতম সেন্সটুকু আসুক, সেই প্রার্থনা করব সৃষ্টিকর্তার কাছে।